হাবিব দুনিয়ার মানুষদেরকে বলে দেন, তারা কি ধারণা করে, তারা কি উপলব্ধি করে আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতে এমনি এমনি পাঠিয়েছি? আল্লাহ বলে না না না, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে এমনি এমনি পাঠাই নাই, বিনা কারণে পাঠাই নাই, বিনা উদ্দেশ্যে পাঠাই নাই। এ বান্দা, তোদেরকে দুনিয়ার জমিনে পাঠানোর পিছনে আমার আল্লাহর উদ্দেশ্য রয়েছে। আল্লাহ বলে কি উদ্দেশ্য? দুনিয়ার জমিনে তোদেরকে পাঠানোর উদ্দেশ্য হলো বান্দা একমাত্র আমার গোলামি করতে হবে। কার গোলামি? একমাত্র আমার গোলামি করতে হবে রে বান্দা। আমার গোলামি না করে যদি কবরে আসস, বাঁচতে পারবি না। আমি আল্লাহ তোদেরকে বিন্দু পরিমাণ কবরের মধ্যে ছাড় দিব না। যত ছাড় আমি আল্লাহ দুনিয়াতে দিয়ে দিয়েছি, দুনিয়াতেই ছাড়ের দরজা বন্ধ। যখন চোখ দুইটা বন্ধ হয়ে যাবে, পুঙ্খানু ভাবে তোদের জিন্দেগির হিসাব নেওয়া হবে। ঠিক কিনা বলেন? আল্লাহর কাছ থেকে হিসাব না দিয়া এক কদম সামনে আগানো পারবেন? এই হিসাব দেওয়া লাগবে না, লাগতো না যদি মৃত্যু না আসতো, মরণ যদি না লাগতো, আমাদের যদি মৃত্যু না হতো তাহলে হিসাব লাগতো না। কারণ এই যে বাঁচতেছি, কারো কাছে কোনো শুক্রবারে জুমার দিনে পর্যন্ত মসজিদে আসে না, ঈদের নামাজে পর্যন্ত মসজিদে আসে না, রমজান মাসে রোজা পর্যন্ত রাখে না। দেখবেন দিনের আলোতে মানুষের সামনে বৈশা বৈশা চা খায়, বিড়ি খায়। যদি জিজ্ঞেস করেন রোজা রাখেন নাই কেন, বলবে বেটা রোজা রাখিনি, এটা আমার ব্যাপার। তোর ব্যাপার মানে কইসা গালের ভিতরে থাপ্পড় দেওয়া উচিত। তোর ব্যাপার মানে কি বেটা? আল্লাহ তোকে দুনিয়াতে পাঠাইছে আল্লাহর গোলামি করার জন্য। কার অক্সিজেন গ্রহণ করো? এই দুইটা চোখ কে দিছে? আজকে বেটা তোর একটা বাল্ব যদি নষ্ট হয়ে যায়, হাত যদি নষ্ট হয়ে যায়, সিঙ্গাপুর দৌড়াবা, আমেরিকা দৌড়াবা, ভারতের চেন্নাইতে দৌড়াবা, লক্ষ লক্ষ টাকা খরচ হবে, আল্লাহর বাল্বের মতো অমন একটা বাল্ব দিতে পারবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ যে হাত দিয়েছেন, হাড়ের মতো একটা হাত তোমাকে দিতে পারবে না। আল্লাহ তোমাকে যেই দুইটা কিডনি দান করেছেন, এমন কিডনি পৃথিবীর কোন ডাক্তার কবিরাজ দিতে। আর তুমি দুনিয়াতে আইসা ক্ষমতার দাপট দেখাও, তোমার শরীরের শক্তি আছে, গরম দেখাও, বলো আমার নামাজ আমি পড়বো, না পড়লে তোমার কি বলে কি বলে না? আল্লাহ বলে অহংকার করিস না। এ বান্দা, তোর অহংকার করার আর কি আছে? খুলিকাল ইনসানু দাঈফা। এ বান্দা, আমি একেবারে তোকে দুর্বল থেকে দুর্বল করে সৃষ্টি করেছি। এত শক্তিশালী, মাত্র 2 বার 3 বার ডায়রিয়া হলে আর বিছনা থেকে ওঠা যায় না। একদিন একটু ঠান্ডা জ্বর লাগলে আর কম্বল ছাড়া ঘুমানো যায় না। ঠিক কিনা বলেন? আল্লাহ বলে বান্দা, কি নিয়ে অহংকার করস, কি নিয়ে গর্ব করস? এ বান্দা, এই যে তোর যৌবন শক্তি আমি আল্লাহ দান করেছি, তোর শরীরের ভিতরে যে শক্তি, ঠিক কিনা বলেন? এই শক্তি আমি আল্লাহ দান করেছি। এ বান্দা, অহংকার করিস না। আমি আল্লাহ তোকে দুনিয়ার জমিনে পাঠাইছি আমার গোলামি করার জন্য। আর যদি গোলামি না করস, মনে রাখিস বান্দা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। নবী বলে দেন, দুনিয়ার প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। হবে কি হবে না? আজিমপুরের গোরস্থানে যাও, প্রতিদিন লাশের সারি। এক একটা গোরস্থানে যাও, যায় যায় শিক্ষা নাও। এই দুনিয়ার জমিনে অনেক অহংকারী মানুষ ছিল, আজকে তাদের অস্তিত্ব আল্লাহ মাটির সাথে মিশাইয়া দিছে। যাদেরকে দেখলে সমাজের মানুষ ভয় পেত, যারা ছিল মানুষের জন্য আতঙ্ক। কি ছিল? যারা ছিল মানুষের জন্য আতঙ্ক, যাদের দেখলে মানুষ ভয় পেত, আজকে তাদের কবরের উপরে ছাগলে গরুতে ঘাস খায়। কথা বলেন, বাস্তবতার সাথে মিল আছে কি আছে না?
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ বলে বান্দারে বাঁচতে পারবি না, বাঁচতে পারবি না, বাঁচতে পারবি না। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহ বলে বান্দা মৃত্যু থেকে যতই পলায়ন করতে চাস না কেন, মৃত্যু থেকে বাঁচার জন্য যতই পালাও না কেন, মৃত্যু থেকে বাঁচতে পারবি না। তুমি যদি 30,000 ফিট উপরে থাকো বিমানের মধ্যে, রকেটের মধ্যে, সেইখানে যেও আজরাইল তোমাকে পাকড়াও করতে পারবে, পারবে কি পারবে না? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, মালাকুল মউতের সাথে তোমাকে সাক্ষাৎ করতেই হবে, বাঁচতে পারবে না। কিন্তু এই কথা মনে রেখো, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোমার মৃত্যুর একটা নির্ধারিত সময় আমি আল্লাহ নির্ধারণ করে রেখেছি। কারো মৃত্যু হবে রাত 3টা 10 মিনিটে, কারো মৃত্যু হবে সকাল 6টা 5 মিনিটে, ঠিক কিনা বলেন? কারো মৃত্যু হবে দুপুর 1টা 9 মিনিটে। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বান্দা আমি আল্লাহ তোমার মৃত্যুর সময়টাকে নির্ধারণ করে রেখেছি। 1 মিনিট আগেও তোমার মৃত্যু হবে না, 1 মিনিট পরেও তোমার মৃত্যু হবে না। আমি আল্লাহ যখন তোমার মৃত্যুর সময়টাকে নির্ধারণ করেছি তখনই তোমার মৃত্যু হবে। এ বান্দা ভালো করে মনে রাখ রে বান্দা, ভালো করে মনে রাখ, আমি আল্লাহ যখন তোমাকে দুনিয়ার জমিন থেকে ডাক দিব, তুইলা আনবো, পৃথিবীর কোনো ক্ষমতা তোমাকে ধরে রাখতে পারবে না। কত মানুষ চা খেতে বসেছে, চা খাচ্ছে, অর্ধেক চা খাওয়া শেষ, হঠাৎ করে বলে আমার শরীরটা জানি কেমন মনে হচ্ছে, একটু বিছানা করে দাও। অথচ 1 কাপ চা খেয়েও শেষ করতে, অর্ধেক খেয়েছি, অর্ধেক এখনো বাকি আছে। বলে স্ত্রী আমার, ও কোথায় গেলা, শরীরের অবস্থা কেমন যেন মনে হচ্ছে। বিছনা করে দেওয়া হলো, বিছনার মধ্যে শোয়াই দেওয়া হলো। বলে কেমন যেন লাগতেছে, বুকের মধ্যে কেমন যেন অশান্তি, বুকের ভিতরে কেমন যেন শ্বাসকষ্ট, কেমন যেন ব্যথা অনুভব করি। এমন তো কোনোদিন শরীরের অবস্থা হয় নাই। স্ত্রী বলে ও একটু পানি খান, গ্লাস দিয়া মুখের মধ্যে পানি দেয়, পানি তো আর পেটে যায় না, পানি গড়ায়া গাল বেয়ে মাটিতে পড়ে যায়। তার মানে কি তোমার হায়াতের জিন্দেগি শেষ, তোমার হায়াতের জিন্দেগি শেষ। সুস্থ মানুষ, সবল মানুষ কোনোদিন কল্পনাও করতে পারে নাই। এই মাত্র 3 দিন আগের ঘটনা, আমাদের এলাকায়, আমাদের কোনাপাড়া এলাকার একজন প্রভাবশালী লোক, ওই এলাকার মধ্যে কম হলেও তার 5টা বাড়ি আছে, কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার সম্পদ। 2 দিন আগেও তার সাথে সাক্ষাৎ, জিজ্ঞেস করলাম ভাই কেমন আছেন? বলে শরীর খুব ভালো আছে, খুব সুস্থ আছি। মাহফিলে গেলাম পাবনা, 2 দিন পরে দুপুর 1:30 বাজে আমাকে আমার এক ফ্রেন্ড দোস্ত ফোন করে বলে ভাই শুনছো নাকি, ভাই তো মারা গেছে। ও মুসলমান, আপনার আমার মৃত্যু কখন চলে আসে আল্লাহ ছাড়া কেউ জানে না, ঠিক কিনা বলেন? এই কারণে দুনিয়ার জিন্দেগিতে যতটুকু হায়াত আল্লাহ আমাদেরকে দিয়া পাঠিয়েছেন, এই সময়টাকে কদর করা, এই সময়টার মূল্যায়ন করা, এই সময়টাকে বিফলে নষ্ট না করা, হেলায় খেলায় নষ্ট না করা।
কারণ আল্লাহ তো দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন জান্নাত কামাই করার জন্য। আর আমরা ওই জান্নাতটা কিভাবে কামাই করব, কিভাবে অর্জন করব? ওই জান্নাত অর্জন হবে, কামাই হবে একমাত্র আল্লাহর গোলামির মাধ্যমে। ঠিক কিনা বলেন? এই কথা কখনো মুমিন বলতে পারে না খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড়। কারণ আমাদের ফুর্তি করার জায়গা তো দুনিয়ায় নয়, আমাদের আসল বাড়ি তো দুনিয়ায় নয়। আমাদের আসল বাড়ি কোথায়? জান্নাত। জান্নাত আমাদের আসল বাড়ি কোথায়? আমাদের আসল বাড়ি জান্নাত, কবরও না, হাসরের মাঠও আমাদের আসল বাড়ি না। দুনিয়া হলো আমাদের জন্য একটা ট্রানজিট, একটা ওয়েটিং, কিছু সময় ওয়েট করার জায়গা। যেমন নাস্তা খাওয়া, চা খাওয়ার জন্য যতটুকুন সময় দরকার আখিরাতের সময়ের তুলনায় এই দুনিয়া হলো এক কাপ চা খাওয়ার জায়গা, একটু বিশ্রাম নেওয়ার জায়গা। আবার কবরও আমাদের জন্য একটা বিশ্রাম নেওয়ার জায়গা। কিন্তু মনে রাখতে হবে আমাদের আসল বাড়ি হলো জান্নাত। আসল বাড়ি কোথায়? আসল বাড়ি জান্নাত। ও মুসলমান, এই কারণেই তো আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ একমাত্র তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি আমার গোলামির জন্য। ইবাদাল্লাহ, বান্দারা তোমরা বেশি বেশি আল্লাহর ইবাদত করো। দুনিয়ার জিন্দেগিটা খেলায় খেলায় নষ্ট করে দিও না। আন উমুরিহি ফিমা আবনা, তোমার জিন্দেগির প্রতিটা সেকেন্ডের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। আল্লাহ হাসরের মাঠে বিচারকের আসনে বসবে। আল্লাহ ডাক দিবে, আয় আয় তাআলাও তাআলাও আয়, এ বান্দা কাছে আয়, তোর আমলনামা দেখি। বান্দা চুপ করে দাঁড়ায় থাকবে, বলবে আল্লাহ আমার আমলনামা কোথায়? ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি অনুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তোর আমলনামা তো তোর গলার মধ্যে ঝুলানো আছে। এবার আল্লাহ বলবেন, তোর আমলনামা তুই নিজেই পড়। এবার নিজের আমলনামা নিজেই পড়বে। দেখবে আমলনামার ভিতরে জিনার গুনাহ লেখা, আমলনামার ভিতরে চুরির গুনাহ লেখা, আমলনামার ভিতরে মানুষের উপরে অত্যাচার করার গুনাহ লেখা, আমলনামার ভিতরে মানুষের সম্পদ লুণ্ঠন করার গুনাহ, আমলনামার ভিতরে লেখা থাকবে মানুষের উপরে তার ক্ষমতা দিয়া মানুষকে এমন ভাবে নির্যাতন করছে, জুলুম করেছে, মানুষের হক জোরপূর্বক মেরে খেয়েছে। সব গুনাহগুলো তার আমলনামার ভিতরে লেখা থাকবে। তখন বান্দা আঙ্গুল কামড়াবে আর আফসোস বলবে, ইয়া লাইতানি মালি হাদাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আফসোস করবে আর বলবে, আল্লাহ এই কেমন আমলনামা তুমি আমার হাতের মধ্যে ধরায় দিলা। রাত গভীরে গুনাহ করেছি, ব্যভিচার করেছি, জিনা করেছি, নাফরমানি করেছি, মদ খেয়েছি, সুদ খেয়েছি, গাঁজা খেয়েছি, মানুষের সম্পদ মেরে খেয়েছি, মানুষকে ঘুম করেছি, হত্যা করেছি, মানুষের উপর নির্যাতন জুলুম করেছি। আল্লাহ শুধু তো মানুষের উপর করি নাই, নিজের নফসের উপরে জুলুম করেছি, তোমার হুকুম মানি নাই। ও মালিক, দেখতেছি আমার আমলনামার ভিতরে সব গুনাহগুলো লেখা, একটাও বাকি নাই। আল্লাহ বলবে, বান্দারে দুনিয়ার জমিনে আমি তোর জন্য ছিলাম রহমান, দুনিয়ার জমিনে আমি তোর জন্য ছিলাম রহিম। এখন আর ছাড় নাই, এখন আর ছাড় নাই, ছাড়ের দিন শেষ, সুযোগ শেষ। এ বান্দা অনেকবার সুযোগ দিছি, সুযোগকে কাজে লাগাস নাই। এবার যা, ডাইরেক্ট জাহান্নামের দিকে চলে যা। যেতে চাইবে না, ফেরেশতারা লোহার গুরজু দিয়া পিটায়া পিটায়া জাহান্নামের দিকে নেওয়া হবে। ফেরেশতারা পিটায় পিটায় জাহান্নাম
আসছিস? এখানে কেন আসছো? এটা তো একটা ভয়ঙ্কর জায়গা। কারণ কি? তোমরা এত মানুষ এই জাহান্নামের দিকে আসছো। দুনিয়াতে কি তোমাদের কাছে কোনো নবী রাসূল যায় নাই? দুনিয়াতে তোমাদের কাছে কি কোনো আলেম ওলামা যায় নাই? তোমাদের কি কোরআন থেকে বয়ান করে শোনায় নাই? কি বলবি? তোমাদেরকে কি কোরআন থেকে বয়ান করে শোনায় নাই? চুরি করলে এই শাস্তি, জিনা করলে এই শাস্তি, আল্লাহর সাথে নাফরমানি করলে এই শাস্তি। তোমাদেরকে কি আলেম ওলামারা কোরআন থেকে বয়ান করে শোনায় নাই? তারা অস্বীকার করবে, অস্বীকার করবে। তখন আল্লাহ তাআলা তাদের চোখের সামনে একেবারে সিসি ক্যামেরার মতো একটা ভিডিও ধরবে, দেখ দেখ তোরা আমলনামা। দুনিয়ার মানুষ যদি সিসি ক্যামেরা দিয়া সব অপরাধগুলো যদি তারা ডকুমেন্ট আকারে রাইখা দিতে পারে, আল্লাহ পারে কি পারে না? তাদের আমলনামা তাদেরকে খুইলা দেখানো হবে, এ মিথ্যা কথা কেন বলো? তোমার আমলনামার ভিতরে গুনাহ লেখা, এই যে দেখো তুমি এই গুনাহগুলো করেছো। তখন আফসোস করবে, আফসোস করবে। ফেরেশতারা বলবে, হায় রে, এই জাহান্নামের কাছে কেন আসছো? তখন তারা নিজের আফসোস করবে আর বলবে, ফাকাদ্দাবানা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর ওয়া ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। তখন জাহান্নামীরা বলবে, আমাদের কাছে আলেম ওলামারা বয়ান করছে কিন্তু কানে ঢুকাই নাই, মনে করছি এমনি এমনি বলে, আমাদেরকে মিথ্যা মিথ্যা ভয় দেখায়, শুইনাও না শোনার ভান করেছি, আমলে নেই নাই। কি করি নাই? আমল করি নাই, গুরুত্ব দেই নাই, পাত্তা দেই নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিবে, কোনো ক্ষমা নাই, ধরে ধরে জাহান্নামের ভিতরে ছিটকে মারো। আল্লাহ, জাহান্নামের ভিতরে ছিটকে মারা হবে। আফসোস করবে, বলবে আল্লাহ আর একটু সময় দেন, আর একবার দুনিয়াতে পাঠান। আল্লাহ বলবে, বান্দা, দুনিয়াতে এমন নাফরমানি করছস, আমি চাইলে সাথে সাথে তোর চোখ দুটা অন্ধ করে দিতে পারতাম। এ বান্দা, এমন নাফরমানি করছস, ইসলামের বিরুদ্ধে কথা বলছস, দ্বীনের বিরুদ্ধে কথা বলছস, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলছস। আমি আল্লাহ বিধান দিয়েছি, এটা তুই আমার বিধানকে অস্বীকার করছস। শুধু অস্বীকার করস নাই, পাবলিসিটি পর্যন্ত করছস। এ বান্দা, তোকে আমি অনেক সুযোগ দিয়েছি, আজানের উত্তর দিই। আল্লাহ আজানের উত্তর দেন, হাসে কেন?
اللهم صل على محمد وعلى محمد كما صليت على اللهم بارك على محمد। আজান দেওয়ার অর্থ হলো আমাদেরকে নামাজের দিকে ডাকা, আল্লাহর দিকে ডাকা, ঠিক না? তো আজান শুনে যদি কেউ কথা বলে তার মানে সে আজানটাকে গ্রাহ্য করছে না, আল্লাহর ডাকা, আল্লাহর দিকে যে তাকে ডাকতেছে সেটাকে সে অ্যাভয়েড করছে, প্রত্যাখ্যান করছে, তার ভালো লাগতেছে না। এটাই তো আজানের সময় কথা বলা। আর চুপ থাকা মানে আল্লাহ আমাকে ডাকছেন। কে ডাকছেন? আল্লাহ আমাকে ডাকছেন। হাদিস শরীফে এসেছে যে আজানের জবাব দেয়, আজানের সময় চুপ থাকে, জবাব দেয়, ইন্তেকালের সাথে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দেয়। আর যে আজানের সময় কথা বলে হাসরের মাঠে আল্লাহ তার উপরে রাগ করবেন, আল্লাহ তার দিকে ফিরেও তাকাবেন না। কঠিন গুনাহ। এ কারণে আজানের সময় আমরা যে যেখানেই থাকি, শুধু মাহফিল বলতে না, একটা মজমায় আছেন অনেকে, আপনি যদি বলেন যে এখন কথা বলেন না, চুপ থাকেন আজানের সময়, তাহলে আপনি সবাইকে বলবেন যে ভাই চুপ থাকি। আপনার কথা যদি সে না শোনে, আপনি একা চুপ থাকেন। কি করেন? একা আমল করেন, সবাইকে বলেন, না মানলে তো কিছু করার আছে, আপনি আপনার আমলটা করে যান, সওয়াব পাবেন। যে কোনো সময়, যে কোনো জায়গায় আমরা এই আমলটা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, এ বান্দা, দুনিয়ার জমিনে আমি তোকে এত নিয়ামত দান করেছিলাম, হায়াতের জিন্দেগি দিয়েছি, তুই সরাসরি আমার কোরআনের বিরুদ্ধে কথা বলছস, আমার দ্বীনের বিরুদ্ধে কথা বলছস, আমার বিরুদ্ধে কথা বলেছস। আলেম ওলামারা কোরআনের কথা বলেছে, সেই কথাকে তুমি গ্রাহ্য করো নাই, সেই কথাকে তুমি দাম দাও নাই, সেই কথা তুমি তোমার জীবনে বাস্তবায়িত করো নাই। এ বান্দা, 60 বছরের জিন্দেগি দিয়ে একমাত্র দুনিয়ার জমিনে পাঠাইছিলাম, বান্দারে মাত্র 24 ঘন্টার মধ্যে মাত্র 70টা মিনিট তুই আমার জন্য কোরবানি করতে পারস নাই। 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়তে মাত্র 70 মিনিট সময় লাগে। কয় মিনিট? আর 23 ঘন্টাই তুমি তোমার জীবনের জন্য ব্যয় করো। আল্লাহ বলে, বান্দা, এতটুকুন সময় তুই আমার জন্য কোরবানি দিতে পারস নাই, অথচ তোর হায়াতের মালিক আমি আল্লাহ, তোর রিজিকের মালিক আমি আল্লাহ, তোর জিন্দেগির মালিক আমি আল্লাহ। তুই যেহেতু এতটুকুন সময় আমার জন্য কোরবানি করতে পারস নাই রে বান্দা, আজকে আমি আল্লাহ তোকে ছাড় দিব না, ঠিক কিনা বলি? আল্লাহ বলবে, অনেক ছাড় দিছি, অনেক, আর না, অনেক ছাড় দিয়েছি বান্দা, আমি আল্লাহ তোকে অনেক সুযোগ দিয়েছিলাম, কিন্তু পাত্তা দেস নাই, আমার কথাকে তুমি গ্রহণ করো নাই বান্দা। আজকে আমি আল্লাহ তোমার প্রতি বিন্দু পরিমাণ জুলুম, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, যদি ভালো কোনো কাজ করো তোমার আমলনামা দেখে আমি জাররায় জাররায় তার প্রতিদান দিব। ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না, জাররা থেকে জাররা পরিমাণ আমি আল্লাহ আজকে হাসরের মাঠে হিসাব নিব। অনেক সময় অনেক দরবার বৈঠক সাল্লিশের ভিতরে বৈশা যারা দরবার বৈঠক করে বলে আজকে কোনো ছাড় নাই, বলে কি বলে না? আজকে কি নাই? অপরাধী কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে, আসামের কাঠগড়ায়, বিচারক উঠা বলে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না, প্রচলিত আইনে তোমার বিচার তোমাকে করাই হবে, প্রচলিত আইনে শাস্তি তোমাকে পেতেই হবে, বলে কি বলে না? বলে কি বলে না? হ্যাঁ, ছোট একটা অপরাধ, এমন একটা অপরাধের জন্য যদি তোমাকে এত বড় থ্রেট করা হয়, ধমক দেওয়া হয়, যে আল্লাহ 60 বছরের জিন্দেগি দিয়ে দুনিয়াতে পাঠাইছে, শুধু ছাড়ই দিয়েছে, ছাড় আর ছাড়, সুযোগ আর সুযোগ। তো এত সুযোগ, এত ছাড় দেওয়ার পরে আল্লাহ হাসরের মাঠে যদি বলে বান্দা এখন আর কোনো ছাড় দেওয়া হবে না, তাহলে কি আল্লাহ আমাদের প্রতি জুলুম করলেন? অবিচার করলেন? কখনো নয়। আল্লাহ কখনো বান্দার প্রতি জুলুম করতে পারে না, অথচ আমরা আল্লাহর প্রতি জুলুম করি। আল্লাহ আমাদের খাওয়ায়, আল্লাহ আমাদের বাঁচায়, আল্লাহ আমাদের পালে। স্বচ্ছ নির্মল অক্সিজেন কার নিয়ামত?
মিনিট যদি শুধু অক্সিজেন আল্লাহ বন্ধ করে দেয়, বাতাস বন্ধ করে দেয়, মানুষ বাঁচবে? পৃথিবী মেচাকার হয়ে যাবে, মেচাকার। ওই দিন একটা ভিডিও দেখলাম, আমেরিকার বিজ্ঞানীরা একটা কন্টেন্ট তৈরি করেছে, একটা ভিডিও। কিয়ামতের যে আয়াত আসছে, ইদা শামসু কুফিরাত ওয়া ইদান নুজুমুন কাদারাত ওয়া ইদাল জিবালু সুয়িরাত ওয়া ইদাল ইশারু উত্তিলাত, আল্লাহ বলতেছে আমি আসমানটাকে ফাটায় দেব কিয়ামতের সময়, তারকাগুলো খসে খসে পড়বে, জমিনটাকে আমি আল্লাহ একেবারে খান খান করে দিব, সারা পৃথিবী কাঁপবে, আমি আল্লাহ চোখের পলকে পৃথিবীটাকে ধ্বংস করে দিব। তো আমেরিকার বিজ্ঞানীরা প্রথমে এটা বিশ্বাস করে নাই। তো কোরআনের আয়াত গবেষণা করতে 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 তারা বের করেছেন যে হ্যাঁ, আল্লাহ যদি আলো বাতাস বন্ধ করে দেয়, অক্সিজেন বন্ধ করে দেয়, পৃথিবীর ভারসাম্য আল্লাহ যদি বন্ধ করে দেয়, কয়েক সেকেন্ডের মধ্যে পৃথিবী একেবারে মাটিতে, সমুদ্রে, পানিতে মিশে একেবারে একাকার। এটা তো আল্লাহ নিজে বলছে কোরআনে, ইয়াওমা নাতউইস সামাআ কাতাইয়িস সিজিল লিল কুতুব। আল্লাহ বলে 7টা আসমানকে আমি আল্লাহ, এই যে বই, এখানে যদি 7টা পাতা থাকে, এই 7টা পৃষ্ঠা আপনি এভাবে মুট করে হাতের ভিতরে নিতে কোনো কষ্ট আছে? আপনার জন্য কোনো ব্যাপার? আমার জন্য কোনো ব্যাপার না। আল্লাহ বলে আমি 7টা আসমানকে একেবারে পেঁচায়া হাতের মধ্যে নিয়ে আসবো। হাতের মধ্যে নিয়ে এসে কি করব? আমি আল্লাহ জমিনের মধ্যে আছড়ে মারব। কাচের গ্লাস একসাথে যদি 100টাও যদি 10-20 হাত উপরের থেকে যদি জমিনে মারেন, কাচের গ্লাস থাকবে? ভেঙে চুরে খান খান হয়ে যাবে না? আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে অহংকারীরা, অহংকার করো না, দাম্ভিকতা দেখায়ও না, আমি আল্লাহ 7টা আসমানকে হাতের ভিতরে নিয়ে জমিনের মধ্যে আছড়ে মারবো। ইদা শামসু কুফিরাত, আসমান ফেটে যাবে, আসমান ফেটে যাবে। ওয়া ইদান নুজুমুন কাদারাত, তারকাগুলো খসে খসে পড়বে। ওয়া ইদাল জিবালু সুয়িরাত, পাহাড়গুলো একেবারে ধুলার মতো উড়তে থাকবে, ধুলার মতো। হাতের ভিতরে ধুলা নিয়ে ফু দিলে ওরে কে ওরে না? আল্লাহ বলবে এভাবে মরিচিকার ন্যায় পাথরগুলো উঠতে থাকবে, পাউডারের মতো হয়ে যাবে। সামান্য ভাই আধা মিনিট ভূমিকম্প হইলেই পুরা দেশের অবস্থা। কিছুদিন আগে ভূমিকম্প হয়েছিল, 1.5-2 মাস আগে, মনে আছে? আজানের সময়, আজানের পরে ফজরের আগে কত মানুষ ভূমিকম্পের ডরে 7তলা বিল্ডিং এর থেকে লাইভ তাড়াতাড়ি করে নিচে চলে আসছে ফজরের আজানের সময়, নামাজের সময়। আমি ওয়াজ করে এলাকায় ঢুকছি, দেখি এলাকার মানুষ পুরা রাস্তায়। কি ভাই? কই মিয়া ভূমিকম্প একদমই অবস্থা খারাপ হয়ে গেছিল। কি হয়েছে? সব শেষ। হ্যাঁ কই মিয়া বুঝো না, যেমনি লারা দিছিল মিয়া আর মিয়া 20 সেকেন্ড থাকলে তো সব ভেঙে পড়তো। আমি করতেলে দেও না মিয়া, গেঞ্জি মেঞ্জি গায়ে দেন একা শীতের মধ্যে। আরে মিয়া ভাঙ্গা পড়লে কি বাঁচুন নাকি? তা কই যেতেছেন? ওই খালি মাঠে যায় মনে করে নিরাপদে দাঁড়াবো। আমি কি মিয়া, আল্লাহ যদি না বাঁচায় খালি মাঠেও আপনি বাঁচতে পারবেন না। আর আল্লাহ বাঁচাইলে 7তলা বিল্ডিং ভেঙে গেল, একটা পিলারের নিচে আল্লাহ আপনাকে হেফাজত করবে। যদি আপনার হায়াত থাকে, কি থাকে? এমনও দেখা গেছে বিল্ডিং ভেঙে গেছে, 1 সপ্তাহ পরেও জীবিত উদ্ধার হয়েছে। সমুদ্রে জাহাজ ডুবে গেছে, 1 মাস পরেও। এটা আল্লাহর কারিশমা, আল্লাহর কুদরত। আল্লাহ বলে দেখ, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, তার হায়াত আছে, তার হায়াত এখনো কি হয় নাই। এই কারণে আমি আল্লাহ তাকে বাঁচায় রাখছি। আবার কিছু মানুষ কুষ্টা খেয়ে পয়রা মারা যায়, হায়াত শেষ। আমি বলি মিয়া, ভূমিকম্পের ডরে 7তলাতে লাফ দিয়ে আইছেন নিচে, ফজরের আজান দিছি, নামাজ পড়তে চলেন মসজিদে যাই। কয় মিয়া কাপড় মাপুর ভালো না, লুঙ্গিটা ভালো না। আরে নাফরমান, আবার বড় বড় কথা কয়, আলেমদের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে। কত বড় নেতা, জীবনও নামাজ একত্র পড়ে না, গাঁজা খায়, সুদ খায়, ফেন্সিডিল খায়, দালাল কোথাকার। আবার মাইক নিয়ে আলেমদের বিরুদ্ধে কথা বলে। ফাটায় ফেলাইব পিটায়া ফেরেশতারা। এসব চাপাবাজি কবরে চলবে না, চাপাবাজির জায়গা কবরে না।
কড়াই গন্ডায় হিসাব নেওয়া হবে, কড়াই গন্ডায় হিসাব নেওয়া হবে। নামাজ রোজা ইসলাম দিন মানার কোনো খবর নাই। কি বিশাল বিশাল বক্তৃতা, মানুষকে এসে জ্ঞান দেয়। আরে জ্ঞান তো তারাই দিবে যারা আল্লাহর গোলামি করে, তারাই জ্ঞান দিতে পারে। যারা আল্লাহর গোলামি করে না, আল্লাহর হুকুম মানে না, তাদের জ্ঞান দেওয়ার কোনো অধিকার নাই। আছে? যারা আল্লাহর হুকুম মানে না, আল্লাহর গোলামি করে না, ওরা যদি মানুষকে জ্ঞান দেয়, ওদের জ্ঞান, ওদের কথা শুনে মানুষ ধোঁকায় পড়বে, জীবন ধ্বংস হবে। ঠিক কিনা বলেন? সেই হক কথা বলবে, কোরআনের কথা বলবে, যে আল্লাহর গোলামি করে মানুষকে দিনের পথে ডাকে। এই যে আমি আপনাদের সামনে এতক্ষণ বয়ান করলাম 1 ঘন্টা, একটাও ব্যক্তির স্বার্থে কথা বলছি? বলতে পারবেন? হয় একজন পারলে বলেন যে হুজুর আপনি এই কথাটা এই দিক দিয়ে ঢুকায় দিচ্ছেন, এদিক দিয়ে মাইর প্যাচ দিচ্ছেন। বলছি? একটাও বলি নাই। আরে বলার দরকার কি? কোরআনের কথা বলেই তো শেষ করা যায় না, হাদিসের কথা বলেই তো শেষ করা যায় না। আমাদের তো রন্দে রন্দে আমাদের অন্যায়, আমাদের দোষ, আমাদের গুনাহ। এই অন্যায়, এই গুনাহ নিজের লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। لله تكبير، لله تكبير، أجر الآن، لله تكبير. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. কমাও না। وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن. لله تكفير، لله تكفير. ما شاء الله، أحسنت جميل. عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. الله أكبر. التكبير. الله أكبر. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن
الشهادة هو الرحمن عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو إلا تكفير إلا تكفير هو الله الذي لا إله إلا هو الملك الملك القدوس السلام السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله سبحان الله عما يشركون سبحان الله عما يشركون سبحان الله عما يشركون سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر
سبحان الله لله تكبير لله تكبير حرفنا الآن لله تكبير المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما سبحان الله عما يشركون سبحان الله عما سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم لله تكبير لله تكبير ما شاء الله هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. الله أكبر ولله الحمد. بسم الله الرحمن الرحيم. قل هو الله. لا تكفي. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد.
বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহ قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العلي العظيم আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আর মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ إن الحمد لله نؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور فقد قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আসুন হৃদয় উজাড় করে প্রাণ খুলে নবীজির ভালোবাসায় সকলেই মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি দুরূদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ মাশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, কেউ যদি নবীজির প্রতি একবার দুরূদ শরীফ পড়ে আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত নাজিল করে। কয়বার ভাই? কেউ যদি নবীজির উপরে একবার দুরূদ শরীফ পড়ে আল্লাহ তাআলা সাথে সাথে তার 10টা গুনাহ মাফ করে দেয়। আরো ফজিলত বলবো, শুনবেন? আমরা তো দুরূদ শরীফ
পড়তে চাই না, পড়ি না। অথচ আমাদের উচিত ছিল প্রত্যেকদিন দুরূদ শরীফের আমলের একটা রুটিন করা। কি করা? একটা রুটিন করা, নবীজির ভালোবাসায় মহব্বতে। কেউ যদি আবার নবীজির প্রতি একবার দুরূদ শরীফ পড়ে, আল্লাহ তাআলা তার 10টা মর্তবা বাড়ায় দেয়। কয়টা? 10টা মর্তবা, মর্যাদা আল্লাহ বাড়ায় দেয়। হাদিস শরীফের ভিতরে এসেছে, যে বেশি বেশি নবীজির প্রতি দুরূদ শরীফ পড়বে, সে জান্নাতে তত কাছাকাছি নবীজির থাকবে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে সে নবীজির তত কাছাকাছি থাকবে। এই দুনিয়াতে যে নবীজির প্রতি বেশি বেশি কি করবে? দুরূদ শরীফ পড়বে। আর নবীজির কাছাকাছি কারা থাকবে? হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী। আল্লাহু আকবার। হাদিস শরীফে এসেছে যে তোমরা বেশি বেশি দুরূদ শরীফ পড়ো, নবীজির কাছাকাছি থাকবা। হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে গল্প করবা, গল্প। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা জিজ্ঞেস করবে, তোমরা ইসলামের জন্য এইটা করছো না? গল্প শুনবে যে আমরা দ্বীনের জন্য এটা করছি, তোমরা কি করছো? আমরাও তাদেরকে গল্প শোনাবো যে আমরা আল্লাহর নবীর মর্যাদা রক্ষায় রাজপথে রক্ত ঝরাইছি। আর কি করছো? দ্বীনের জন্য এটা করেছি, আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, এই ইবাদত করেছি, এইভাবে নবীজির প্রতি দুরূদ শরীফ পড়েছি। সাহাবীদের সাথে গল্প হবে, গল্প। আমরা চাই না? তাহলে বেশি বেশি দুরূদ শরীফ পড়তে হবে আমলের নিয়তে। পড়েন, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। আসুন মৃত্যুর কথা স্মরণ করে, হৃদয় উজাড় করে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কিছু সময় জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা لا إله إلا الله، لا إله إلا الله، لا إله لا إله إلا الله، لا إله لا إله إلا الله محمد رسول الله। জোরে জোরে বলি সাল্লাল্লাহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের এই মুহতি মজমা দুর্গাপুর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে, উক্ত এলাকার যুব সমাজের উদ্যোগে আজকের এই একদিন ব্যাপী আজিমুশান ওয়াজ দোয়ার মাহফিল, উক্ত মাহফিলের মান্যবর শ্রদ্ধাভাজন সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আইম্মায়ে মাসাজিদ, দিগার হযরতে উলামায়ে কেরাম, তালাবায়ে আযম, দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয়, ইসলাম প্রিয় আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, বৃদ্ধ বাবারা, পর্দার অন্তরালের সম্মানিত মা বোনেরা, সেই মহান আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু দরবারে লাখ কোটি শুকর, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে পবিত্র মাগরিবের নামাজের পরে কোরআন ও হাদিসের মজমা, জান্নাতের বাগান, এই বাগানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার বসার তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন।
এজন্য আমরা শুকরিয়াতান আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনারা যারা মাগরিবের পরে এসে কোরআনের মজমায় উপস্থিত হয়েছেন, আপনারা অনেক বড় সৌভাগ্যবান। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে আলহামদুলিল্লাহ বলেন। কিভাবে বলেন তো, বলতে পারবেন? আমি কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি সূরা হাশরের 3 আয়াত। কয় আয়াত? শেষের 3 আয়াত হাদিস শরীফের ভিতরে এসেছে, কেউ যদি এই সূরাতুল হাশরের শেষের 3 আয়াত মাগরিবের পরে ফজরের পরে তেলাওয়াত করে, ফজর থেকে মাগরিব পর্যন্ত তার জন্য ৮০,০০০ ফেরেশতা রহমতের দোয়া করতে থাকে। আবার কেউ যদি মাগরিব থেকে মাগরিবের পরে সূরা হাশরের তেলাওয়াত করে, কোন কোন বর্ণনায় আসছে যে তার জন্য ৮০,০০০-এরও আরো অধিক ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। আল্লাহ তাআলা তার জান মাল আল্লাহ নিজের কুদরতি জিম্মায় নিয়ে নেয়। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, এতে গেল এক সওয়াব। দ্বিতীয়ত হলো, আমি কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি, আপনারা শুনেছেন এক একটা হরফের বিনিময়ে কমপক্ষে 10টি করে নেকি পেয়েছেন। আরো খুশির খবর আপনাদের জন্য, এই মজমায় যারা মাগরিবের পর উপস্থিত হয়েছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ আমাদের সকলের আমল নামায় এক খতম করে কোরআন শরীফের সওয়াব দান করেছেন। কয় খতম? কিন্তু যারা আসে নাই, বসে নাই, ইচ্ছা করে, কপাল পোড়া। তারা কি কপাল পোড়া? আরে এই কোরআনের মজমা রেখে একজন মুসলমান কিভাবে বাড়িতে থাকে? এই কোরআনের মজমা রেখে একজন মুসলমান কিভাবে চায়ের দোকানে থাকে? এই কোরআনের মজমা রেখে একজন মুসলমান কিভাবে রাস্তায় ঘোরাঘুরি করে? এটা আমাদের বুঝে আসে না, ঠিক কিনা বলেন? মৌমাছি চিনেন না? মৌমাছি, মৌমাছি দেখবেন এই শীতের দিনে সকালবেলা, গরমের দিনে দেখবেন এক এক খেতে যে এক এক ফসলের ফুল থেকে মৌমাছি মধু আরোহণ করে। কি করে না? কি করে ভাই? মধু আরোহণ করে, মধু খুঁজে খুঁজে দূর থেকে দূরান্ত মৌমাছি উড়তে উড়তে চলে যায় শুধুমাত্র মধু আরোহণ করার জন্য। মৌমাছি জানে না কোন জায়গায় গেলে, কোন ফুলে গেলে মধু পাওয়া যায়। তার ধান্দা হলো যেখানেই ফুল থাকবে সেখানেই তাকে যেতে হবে মধু আনার জন্য, ঠিক কিনা বলেন? এই দুনিয়ার জমিনে কিছু আল্লাহর পেয়ারা বান্দা আছে, কিছু আল্লাহওয়ালারাও আছে যারা আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসে, মৃত্যুকে ভয় করে। কিসে ভয় করে? মৃত্যুকে ভয় করে। তারাও সব সময় মৌমাছির মতো ধান্দায় থাকে, কোন জায়গায় গেলে কোরআনের তেলাওয়াত শোনা যায়, কোন জায়গায় গেলে কোরআনের বয়ান শোনা যায়, ঠিক কিনা বলেন? কোন জায়গায় গেলে জিকিরের মজমায় বসে জিকির করে করে এই পাথরের মতো শক্ত হৃদয়টাকে মমের মতো গলানো যায়। তারপরে পিঁপড়া, সকালবেলা মনে করেন দুপুরবেলা বাজারে গেছেন, গুড় কিনে নিয়ে আসছেন, সকালবেলা পিঠা বানাবে, গুড়টা এনে টেবিলের উপরে রেখে দিচ্ছেন। যখন গুড়টা এনে টেবিলে রাখলেন, কোন পিঁপড়া জোরে বলেন ছিল না। কোরআনের মজমায় বসে একটু কথা বললে ওই কথাগুলো দিলের ভিতরে বসে। চুপ করে বসে থাকলে, যে ছাত্ররা ক্লাসে বসে চুপ করে থাকে, ক্লাসের শেষে পড়াজি গেলে কিচ্ছু পারে না, কারণ ওটা চুপ করে অন্য ধান্দায় ছিল। আর যে ছাত্ররা টাস টাস শিক্ষককে কোশ্চেন করে, কথায় কথায় উত্তর দেয়, সে বুঝতেছে, ঠিক কিনা বলেন? এখানে আমরা এসেছি আমলের নিয়তে কিছু শিখার জন্য, ঠিক কিনা বলেন? দরসুল কোরআন, এটা কোরআনের দর্স। এখানে আমরা সবাই আল্লাহর কোরআন থেকে কিছু শিখে আমাদের বাস্তব জীবনে আমরা আমল করব, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের তৌফিক দান করুন বলে আমি যেটা বলতেছিলাম, গুড় কিনে এনেছেন বাজার থেকে, রাত্রবেলা গুড় রেখেছেন, কোনো পিঁপড়া ছিল না। সকালবেলা উঠে দেখেন হাজার হাজার পিঁপড়া আপনার গুড়ের ওই পোটলা থেকে একেবারে অনেক দূর পর্যন্ত সিরিয়াল। শুধু একজন না, হাজারে হাজারে পিঁপড়া। তো পিঁপড়া তো জানে না, পিঁপড়া তো জানে না যে আপনি ডেমরা বাজারের থেকে গুড় কিনে এনেছেন। পিঁপড়া জানে? পিঁপড়াকে আপনি খবর দিয়েছিলেন যে পিঁপড়া গুড় আছে,
যা খাবার রাত্রে খেয়ে নিস, দিনের বেলা পারবি না, দিনে আমরা পিঠে বানাই খেয়ে ফেলবো। আপনারা এই কথা পিঁপড়াকে বলেন নাই, তার মানে পিঁপড়ার ধান্দাই থাকে কোন জায়গায় গেলে গুড় পাওয়া যায়, কোন জায়গায় গেলে মিষ্টি পাওয়া যায়। তার মানে মধু আছে যেখানে, মৌমাছি আছে সেখানে, গুড় আছে যেখানে, পিঁপড়া আছে সেখানে, আল্লাহর কোরআন আছে যেখানে, আল্লাহর পেয়ারা বান্দারা আছে সেখানে। আর কোরআনের মজমায় যদি মুসলমান না আসে, বুঝতে হবে ওইটার ইমানের মধ্যে সমস্যা আছে। আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা নাই, মৃত্যুর প্রতি তার ভয় নাই, ঠিক কিনা বলেন? কিন্তু মরতে হবে কি হবে না? সম্মানিত হাজিরিন, আরেকটা এক্সাম্পল, যারা মাগরিবের পরে মাহফিলে আসছেন আর যারা রাত 9টার পরে আসবে, তাদের মর্যাদা কোনোদিনই এক হতে পারে না। আগে আসছেন, এক খতম করে কোরআন শরীফের সওয়াব পাইছেন, দুরূদ শরীফের সওয়াব পেয়েছেন, সূরা হাশরের সওয়াব পেয়েছেন। আল্লাহু আকবার। এখন টের পান না, চোখ দুটা বন্ধ হোক, তারপরে আফসোস করবেন, আহারে সব মাহফিলেই যদি আগে আগে চলে যেতাম, মসজিদেও যদি আজানের আগে আগে চলে যেতাম, আহারে ফজরের নামাজে যদি আরেকটু আগে উঠে 2 রাকাত তাহাজ্জুদ পড়তাম। পরীক্ষার হলে গেলে যখন দেখে সব সোজা প্রশ্ন, কিন্তু প্রশ্ন সহজ হলে হবে কি, পড়ে নাই, প্রস্তুতি নেয় নাই, তখন আঙ্গুল কামড়ায়, তাকায় থাকে বেটকায়, কিরে দোস্ত প্রশ্ন তো সব সহজ, একটা সবচেয়ে যদি একটু ভালো করে পড়তাম, সব লেখা একেবারে ফাতা ফাতা করে ফেলাইতে পারতাম। কিন্তু লাভ কি? প্রশ্ন সহজ, কিন্তু প্রস্তুতি নেই নাই। আল্লাহ আমাদেরকে আখিরাতে যে প্রশ্নগুলো করবেন কবরে, প্রশ্ন সব আউট করে দিয়েছে। বিসিএস এর প্রশ্ন আউট হলে ওই পরীক্ষা বাতিল হয়ে যায়। ভর্তি পরীক্ষার প্রশ্ন আউট হলে সেই ভর্তি পরীক্ষা, আর আল্লাহ বলে যা সব প্রশ্ন আউট করে দিলাম, একেবারে হাতে কলমে ধরায় দিলাম, চোখে আঙ্গুল দিয়া দেখায় দিলাম, হাসরে এই আসবে তোর প্রশ্ন। তারপরে যদি উত্তর দিতে না পারি, মায়ের থেকে একজনও বাঁচতে পারবো না। পারবো? যেটা বলছিলাম সম্মানিত হাজিরিন, মাগরিবের পরে যারা কোরআনের মজমায় আসছেন তাদের মর্যাদা আর যারা রাত 9টায় আসবে তাদের মর্যাদা এক না। এর কারণ হলো, যখন সকালবেলা হয়, একজন দোকানদার দোকান খুলে দোকানটাকে ঝাড়ু দেয়, দোকানের সামনে পানি ছিটায়, ক্যাশ বাক্সের মধ্যে পানি ছিটায়, একটা আগরবাতি জ্বালায়, ক্যাশ বাক্সটারে সালাম করি, দোকানটা খুলে পরিষ্কার করে পরিপাটি করে একেবারে ক্যাশ বাক্সের সামনে বসে থাকি, আর মনে মনে আল্লাহ আল্লাহ করি, কি চায় কি চায়। হায় রে, সকালবেলা যদি ফার্স্টে একটা কাস্টমার আসতো, বনিবারটা হতো, ঠিক কিনা বলেন? যদি বিসমিল্লাহ হতো ফার্স্ট টাইম, সকালবেলা আধা ঘন্টা 1 ঘন্টা চলে যায়, কাস্টমার আসে না। হঠাৎ করে একজন কাস্টমার আসছে, বলে এইটাকে যে কোনো ভাবে ধরতে হবে। ভাই কি নিবেন? বলে এই মাল। ভাই নিয়ে যান, আপনার জন্য 100 টাকা কম রাখবো। বলে না না না, আরো কম রাখতে হবে। বলে আরো 100 কম রাখবো। বলে না না না, আরো কম রাখতে হবে। ভাই বলে বিশ্বাস করেন, আপনি আমার সকাল বেলার কাস্টমার, আপনার মর্যাদা আমার কাছে অনেক বেশি, এখনো বিসমিল্লাহ করি নাই, বনিবারটা করি নাই, আমার মালটা নিয়ে যান, আপনাকে দিয়ে আমি বিসমিল্লাহ করতে চাই। এই কথা বলে কাস্টমার দাঁড়ায় থাকে, দোকানি বসতে বলে বসে না, নিজের জামা দিয়া শেষ পর্যন্ত চেয়ারটা মুছা দিয়া বলে ভাই বসে। কি মর্যাদা! ঠিক আমিও একটা এখানে দোকান নিয়ে বসেছি, আপনারা হলেন সেই দোকানের কাস্টমার। আল্লাহু আকবার। আপনাদের মর্যাদা আর রাত 9টার পরে যারা আসবে তাদের মর্যাদা কোনোদিনই এক না। কিভাবে এক হবে? আপনারা তো এক খতম করে কোরআন শরীফের সওয়াব পেয়েই গেছেন, কোরআন শরীফে 1 হরফে 10 নেকি করে পেয়েই গেছেন, সূরা হাশরের আমল তো করেই ফেলেছেন। আল্লাহু আকবার। এবার বলেন ঠকেছেন নাকি জিতেছেন? জোরে বলেন ঠকেছেন নাকি? রহমানুর রহিম।
لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون الله بسم الله الرحمن الرحيم لو أنزلنا هذا القرآن এই তেলাওয়াত আমি আজ পর্যন্ত কোনোদিন শুনি নাই, কিন্তু যদি সত্য কথা বলি তাহলে মক্কার মানুষেরা আমাকে নেতা মানবে না, তারা মুহাম্মাদের